ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রাইট ফর্ম অফ ভার্বের কয়েকটি খুব গুরুত্বপূর্ণ এবং মজার নিয়ম শেখাবো। আপনি যদি ইংরেজি কিছুই না পারেন, তাও আপনি রাইট ফর্ম অফ ভার্বের এই নিয়মগুলো পারবেন। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বুঝতে থাকুন যে ইংরেজি না জেনেও যে কোনো পরীক্ষাতে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, যে কোনো চাকরি পরীক্ষা, যে কোনো পরীক্ষাতে আপনি রাইট ফর্ম অফ ভার্বের এই নিয়মগুলো কিভাবে সমাধান করবেন। প্রথম নিয়মটি হচ্ছে, যদি কখনো দেখেন প্রিপজিশন, মনে রাখবেন প্রিপজিশন এর পরে, ব্যাস একটা নিয়ম। কি নিয়ম? প্রিপজিশনের পরে, তবে মনে রাখবেন টু বাদে, এই টু বাদে যে কোনো প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে, যে কোনো জায়গাতে যে কোনো প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে, কোনো কথা হবে না, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন। ক্লিয়ার? একটা নিয়ম। আপনি যদি ইংরেজি কিছুই না পারেন, রাইট ফর্ম অফ ভার্বের এই নিয়মটা পারবেন। যে কোনো জায়গায় শুধুমাত্র টু বাদে যে কোনো প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে, তাহলে কি করবেন? ভার্ব প্লাস আইএনজি করবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরেন লেখা আছে হি ইজ ফন্ড অফ ড্যাশ। ধরেন এখানে ভার্ব আছে রিড বুকস। ধরেন আপনি ইংরেজি কিছুই জানেন না, ওকে, শুধুমাত্র আপনি প্রিপজিশনগুলো চেনেন। তাহলে দেখুন অব একটা প্রিপজিশন, কোনো কথা নাই। যেহেতু অব একটা প্রিপজিশন, সুতরাং এই প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে, কি করবেন? ভার্ব প্লাস আইএনজি করবেন। তাহলে এখানকার অ্যান্সারটা কি? রিডিং। বুঝলেন? আবার দেখেন, ধরেন বললাম হি ওয়েন্ট টু ঢাকা ফর ড্যাশ সার্চ এ জব। ওকে, খেয়াল করুন, তাহলে গ্যাপটা কোথায় আছে? প্রিপজিশনের পরে। কোনো কথা নাই, আপনি শুধুমাত্র প্রিপজিশনগুলো চিনলেই হবে। তাহলে প্রিপজিশনের পরে যেহেতু গ্যাপ আছে, তাহলে এই ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে, অর্থাৎ সার্চিং। ওকে, তাহলে একটা নিয়ম শিখে গেলেন যে কখনো যদি দেখতে পান যে কোনো জায়গায় শুধুমাত্র টু বাদে যে কোনো প্রিপজিশনের পরে গ্যাপ আছে, কোনো কথা হবে না, চোখ বন্ধ করে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন। ক্লিয়ার? আরো যদি আপনাদের উদাহরণের প্রয়োজন হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো বোর্ড কোশ্চেন সলিউশনের ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো একটু দেখে নেবেন, ব্যাস, তাহলে আরো অনেক অনেক উদাহরণ পেয়ে যাবেন। এবং ভবিষ্যতেও রাইট ফর্ম অফ ভার্বের অনেক প্র্যাকটিস ক্লাস বা বোর্ড কোশ্চেন সলিউশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো ইনশাল্লাহ। এবারে আর একটা নিয়ম আসুন, সেটা হচ্ছে যদি কখনো যে কোনো সেন্টেন্সে একদম সেন্টেন্সের শুরুতে গ্যাপ দেখতে পান। এই নিয়মটা বলার আগে এই টু এর নিয়মটা একটু বলি। শুধুমাত্র টু এর পরে যদি গ্যাপ থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম বসাবেন। কিরকম? ধরেন এই সেন্টেন্সটা যদি এরকম থাকতো যে হি ওয়েন্ট টু ঢাকা টু ড্যাশ সার্চ এ জব। মনে রাখবেন, শুধুমাত্র টু এর পরে যদি গ্যাপ থাকে, তাহলে কি হবে? ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এই অ্যান্সারটা কি করব? টু এর পরে সেটা অ্যান্সারটা কি হবে? যেটা আছে ওইটাই, অর্থাৎ ভার্বের বেস ফর্ম সার্চ। তাহলে টু এর পরে গ্যাপ থাকলে কি করবেন? ভার্বের বেস ফর্ম বসাবেন। তবে কিছু কিছু টু এর ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি বসবে। কি বললাম? কিছু কিছু টু এর ক্ষেত্রেও ভার্ব প্লাস আইএনজি বসবে। সেই কিছু কিছু টু গুলা কোনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি মনে রাখবেন এই টু এর গুলার পরে বা এই টু এর পরে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। সেই টু গুলো একটু মুখস্থ করে রাখবেন। সেগুলা কি দেখেন, একটা হচ্ছে উইথ এ ভিউ টু, একটা হচ্ছে কি উইথ এ ভিউ টু। এখানে কিন্তু টু আছে, কিন্তু এই টু এর পরে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। আর একটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু।
উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু। আর একটা হচ্ছে গেট ইউজ টু, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু। এই তিনটা টু এর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। আশা করছি মনে থাকবে। আরো কিছু আইএনজি যুক্ত ভার্বের জায়গা আছে, আপনি ইংরেজি না পারলেও এগুলা পারবেন। সেটা হচ্ছে এই যে একটা দেখেন মাইন্ড, আর একটা হচ্ছে হেল্প, আর একটা হচ্ছে হোয়াইল। ব্যাস, মাইন্ড, হেল্প এবং হোয়াইল, ঠিক এই তিনটা শব্দের পরেই যদি গ্যাপ থাকে কি করবেন? ভার্ব প্লাস আইএনজি করবেন। আপনি যদি ইংরেজি কিছুই না পারেন, শুধুমাত্র এই কথাগুলো মনে রাখবেন। একটা কি বললাম? একটা হচ্ছে টু বাদে সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসবে। আর একটা হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর একটা হচ্ছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু, এই তিনটা টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসবে। আর একটা হচ্ছে মাইন্ড, হেল্প এবং হোয়াইল, এই তিনটা ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি বসবে। ভার্ব প্লাস আইএনজির আরেকটা নিয়ম হচ্ছে, যদি দেখেন যে কোনো সেন্টেন্সের একদম শুরুতে গ্যাপ আছে। কোথায় গ্যাপ আছে? সেন্টেন্সের একদম শুরুতে গ্যাপ আছে। যেমন দেখেন, উদাহরণ দিই। ধরেন লেখা আছে ড্যাশ ইজ এ গুড এক্সারসাইজ। মনে রাখেন কোথায় গ্যাপ? সেন্টেন্সের একদম শুরুতে গ্যাপ। আবার দেখেন ইট রাইস আই উইল গো টু স্কুল। দেখেন যে কোনো সেন্টেন্সে যদি এরকম সেন্টেন্সের একদম শুরুতে গ্যাপ দেখতে পান, কোনো কথা হবে না, ওইখানে যে ভার্বটা বসাবেন ভার্বের সাথে আইএনজি যোগ করে বসাবেন। ওয়াকিং, এটা কি হবে? ইটিং। তাহলে আইএনজি যুক্ত করার বেশ কিছু নিয়ম আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। কি করবেন আমি আরেকবার রিপ্লে করি। একটা হচ্ছে টু বাদে যে কোনো প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে কি করবেন? ভার্ব প্লাস আইএনজি করবেন। টু এর পরে গ্যাপ থাকলে কি করবেন? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। টু থাকা সত্ত্বেও ভার্ব প্লাস আইএনজি হবে হচ্ছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু। এছাড়া মাইন্ড, হেল্প এবং হোয়াইল, এইগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে কি করবেন? ভার্ব প্লাস আইএনজি করবেন। আর একটা হচ্ছে যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে সেটাও কি করবেন? ভার্ব প্লাস আইএনজি করবেন। আপনি এই নিয়মগুলো ইংরেজি গ্রামার না জেনেও যে কোনো পরীক্ষাতে এই সেন্টেন্সগুলো পারবেন। কি পারবেন না? যদি পারেন তাহলে সেটা কমেন্টস করে জানান। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টস করে জানাবেন। এবারে আপনাদেরকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম বলবো, যে নিয়মটি বিশেষ করে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স ক্লাসের খুব গুরুত্বপূর্ণ নিয়ম, মানে মারাত্মক নিয়ম। বিশেষ করে এসএসসি এবং এইচএসসিতে আপনাদের যে 10টা গ্যাপ আসে রাইট ফর্ম অফ ভার্বের, 6 থেকে 7টা গ্যাপ শুধুমাত্র এই নিয়মটাতেই পাবেন। কয়টা বললাম? 6 থেকে 10টা গ্যাপের মধ্যে 6 থেকে 7টা গ্যাপ শুধুমাত্র এই নিয়মটাতে পাবেন, যে নিয়মটা এখন বলবো। ঠিক আছে, ভালো করে শুনবেন। দেখেন আপনাদের কোন কোন টপিকের ওপরে, কোন কোন গ্রামারের ওপরে, কি বিষয়ের ওপরে ভিডিও লাগবে শুধুমাত্র কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদের ওই কমেন্টসের মর্যাদা দেওয়ার জন্য, আপনাদের চাহিদার মর্যাদা দেওয়ার জন্য, আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষার মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের মনের মতো করে ভিডিও তৈরি করার। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। যাবার আগে শুধুমাত্র এইটুকু বলি, আপনাদের জন্য কিন্তু অনলাইন ব্যাচের ব্যবস্থা আছে। আপনি যদি সরাসরি আমার সাথে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।